বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ঢাকা মহানগরের আয়োজিত আজকের ভিক্ষুক মিছিল পথ সমাবেশের সম্মানিত সভাপতি বাংলাদেশ ইসলামী ফ্রন্টের ঢাকা মহানগরের সম্মানিত সভাপতি অ্যাডভোকেট হেলাল ভাই উপস্থিত অন্য অন্য নেতৃবৃন্দ আমার সংগ্রামী সহযোদ্ধা ভাইয়ের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। সর্বপ্রথমে লক্ষ্য করি শুকরিয়া জ্ঞাপন করছি মহান রব্বুল আলামিনের দরবারে। রমজানের শেষে ঈদের শেষে আমরা ফিলিস্তিনের পক্ষে রাজপথে কথা বলার তৌফিক দিয়েছেন রব্বুল আলামিন, সেই জন্য সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে লক্ষ কোটি দুরূদ আর সালাম প্রেরণ করছে সেই মহামানবতার মুক্তির দূত দুজাহানের বাদশা তাজদারে মদিনা সরওয়ারে কাউনাইন নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তার সাথে শ্রদ্ধার সাথে স্মরণ করছে আজকে যারা ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য গাজায় শহীদ হচ্ছেন, ফিলিস্তিনিতে শহীদ হচ্ছেন, যারা বাংলাদেশে শহীদ হচ্ছেন, সেই রফিক হালিম লিয়াকত হামিদুল্লাহ খান বাবু টিপু জিতু সহ ইসলামী ছাত্র সেনা, ইসলামী যুব সেনা, ইসলামী ফ্রন্ট আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃবৃন্দ সহ ফিলিস্তিনি সহ সারা বিশ্বে যারা ইসলামকে প্রতিষ্ঠিতের জন্য শহীদ হচ্ছেন তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করে আজকে আর বসে থাকার সময় নয়, আমাদের কর্মসূচি ঘোষণা করার সময় আমরা বাংলাদেশ ইসলামী যুব সেনা, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এবং বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা এই ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষে আগামী শুক্রবার সারা পৃথিবী জুড়ে যেখানে ছাত্র সেনার কর্মী রয়েছেন, যেখানে যুব সেনার কর্মী রয়েছেন, যেখানে ইসলামী ফ্রন্টের কর্মী রয়েছেন, যদি আপনি একা থাকেন কোন রাষ্ট্রে, একাই রাজপথে ব্যানার নিয়ে পেস্টন নিয়ে আপনি আগামী শুক্রবার সকাল 10টায় প্রতিবাদ করে তুলবেন। যেখানে দলবদ্ধ আছেন, কমিটি আছেন, সেইখানে দলবদ্ধভাবে আপনারা প্রতিবাদ করে তুলবেন, বিক্ষোভ মিছিল করবেন, প্রতিবাদ সভা করবেন। আগামী শুক্রবার বাংলাদেশ ইসলামী ফ্রন্টের ঘোষণা সারা বিশ্ব জুড়ে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ আমরা ঘোষণা করছি। বাংলাদেশ ইসলামী যুব সেনা এবং বাংলাদেশ ইসলামী ফ্রন্টের নেতৃবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় প্রিন্ট মিডিয়া ভাই সকল, প্রত্যেকের আমার সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা গত 1.5 বছর পর্যন্ত বিশ্ববাসী সহ বাংলাদেশের প্রত্যেকটি জনগণ দেখে আসছি ফিলিস্তিনের মুসলমানদেরকে কিভাবে একমাত্র পৃথিবীর একমাত্র ক্ষুদ্র রাষ্ট্র, ইহুদিদের রাষ্ট্র ইসরায়েল নির্মমভাবে হত্যা করছে কিছু পশ্চিমা দেশের সহায়তায়। যে ইহুদি খ্রিস্টানরা আমাদের উপর, আমাদের ভাইদের উপর হামলা করছে, তারা যেভাবে আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আমাদের ভাইদেরকে হত্যা করছে, আমরা সাধারণ অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আমাদের ভাইয়েরা তাদের বিরুদ্ধে বীর বিক্রমভাবে যুদ্ধ করে যাচ্ছে। দুর্ভাগ্য বিষয়, মধ্যপ্রাচ্যের শক্তিশালী মুসলিম রাষ্ট্রপ্রধানরা তাদেরকে সামরিক সহায়তা তো দেননি, অথচ ইহুদি রাষ্ট্রটির সাথে ফুসে উঠেছে মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস আজকে যে অবস্থা করেছে বিশ্ব তাকিয়ে তাকিয়ে দেখছে, কিন্তু কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না। কিন্তু আজকে যারা বিক্ষোভে ফেটে পড়েছে, আজকে বাংলাদেশের প্রত্যেক রন্ধ্রে রন্ধ্রে, শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বের বিভিন্ন জায়গায় আজকে যেইভাবে মানুষ মাঠে নেমেছে, আমি বাংলাদেশ সরকারকে বলবো অনতিবিলম্বে জাতিসংঘের কাছে বাংলাদেশের পক্ষ থেকে মেসেজ দেওয়া হোক, বাংলাদেশের মুসলমান এই মুহূর্তে প্রস্তুত রয়েছে ইসরায়েলের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য। শুধু যদি সুযোগ করে দেওয়া হয়, বাংলাদেশের মুসলমান করে বসে থাকবে না, মাঠে নেমে যাবে, ফিলিস্তিনের পক্ষে ভূমিকা রাখবে।
আজকে দেখতে পাচ্ছি আরব দেশগুলা নীরব, তারা ভিতরে ভিতরে ইহুদিদের সাথে আঘাত করতেছে। এই আঘাত করার কারণে মুসলমানদের প্রথম কিবলা, মুসলমানদের ভূমি আজকে ফিলিস্তিনে অবস্থা করেছে। অনতিবিলম্বে আমরা আরও দেখতে পাবো, যদি এই মুহূর্তে আরব লীগ জেগে না ওঠে, ওএসি জেগে না ওঠে, তাহলে এক এক করে সমস্ত মুসলিম রাষ্ট্রকে ধ্বংস করে দেওয়া হবে। আজকে আমরা বলতে চাই, এখনো আর ঘুমিয়ে থাকার কোনো সময় নাই। সমস্ত মুসলিম রাষ্ট্র ঐক্যবদ্ধ হয়ে এই ইহুদি আসার মোকাবেলা করতে হবে। আজকে বাংলাদেশ থেকে বাংলা ইসলামী ফ্রন্ট, যুব সেনা, ছাত্র সেনা মাঠে নেমেছে, আপামর জনতা মাঠে নেমেছে, আজকে তার প্রতিবাদ করতেছে। এই প্রতিবাদের ভাষা বড় কঠিন। আল্লাহ রব্বুল আলামিন হাকামুল হাকিমিন যখন পাকড়াও করবেন, তখন আর তাদের বেঁচে থাকার সুযোগ থাকবে না। আমরা আল্লাহর দরবারে ফরিয়াদ করব, আল্লাহ যেন এই জালেমদের থেকে মুসলমানদেরকে হেফাজত করে। রব্বুল আলামিন হাকামুল হাকিমিন সমস্ত মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে এই বাতিলের মোকাবেলা করার তৌফিক দান করুক, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ। কয়েকদিন যাবৎ যেই নির্মমভাবে ইসরায়েল ফিলিস্তিন বিশেষ করে গাজার উপর হামলা চালিয়ে যাচ্ছে, আপনারা জানেন মুসলমানদের খুবই সেন্সিটিভ পয়েন্ট হচ্ছে প্রথম কিবলা মসজিদুল আল আকসা। এই আকসাই পর্যন্ত আঘাত হেনেছে। আজ বিশ্ব মুসলমানের উচিত সবাই ঐক্যবদ্ধভাবে জিহাদের মাধ্যমে ইসলামের প্রথম কিবলাকে সেট করা। তবে আমি ইহুদিদেরকে, ইহুদি সব দালালদেরকে বলে দিতে চাই, জাতিসংঘের নামধারী যারা এখনো বসে আছেন, আপনাদের উচিত, আপনারা যদি সত্যি জাতিসংঘ সংগঠন হয়ে থাকেন, আপনারা অতি সত্বর বিলম্বে ইমিডিয়েটলি অ্যাকশন নেন। আজকে কেন গাজার মধ্যে বোমার সাথে সাথে ছোট বাচ্চাদের লাশ পর্যন্ত উড়ে যাচ্ছে? সকল মুসলমান সহ সকল মানবিক ভাইদের হৃদয়ে রক্তকরণ হচ্ছে। আমি বলবো আপনারা ভুলে যাবেন না, আল্লাহ পাক হানে কাবার আক্রমণ করার জন্য সেই ইয়েমেনের বাদশা ছিল। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওয়া আরসালা আলাইহিম তায়রা তাকবীর।